জ্বালানি ব্যবহার করতেছি আমরা, হার্ডকোক কয়লা, তারপরে পোড়া মোবিল, এগুলো উৎপাদন খরচ অনেক বেশি। হ্যাঁ, 1 কেজি পার কেজি এগুলো মানে মোল্ডিং করতে, থালায় মোল্ডিং করতে পার কেজি কয়লাতে করলে 10 টাকা পড়ে যায়। আবার এটা যদি আমরা ফার্নিশ অয়েলে, পোড়া মোবাইলে যদি আমরা করি তাহলে যায় 18 টাকা পার কেজি খরচ হয়ে যায়। আর গ্যাসে মাত্র 3 থেকে 4 টাকা পার কেজি খরচ গ্যাসে। এই জন্য আমরা উৎপাদন খরচ আমাদের বেশি হচ্ছে, আমরা প্রতিযোগিতায় টিকতে পারতেছি না। আমাদের এই জন্যই আমাদের নওগাঁ শিল্পনগরীর কারখানাগুলো সব রুগ্ন। আর রাস্তাঘাট খুবই খারাপ, ড্রেনেজ ব্যবস্থা খারাপ, একটু বৃষ্টি হলেই কারখানার পানি উঠে যায়। প্রিপেড মিটার লাগানোর কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। এখানে ধরেন যে লোন দেয় না ঠিকমতো ব্যাংক, মানে অন্য অন্য সম্পত্তি দিলে বেশিকে লোন দেয়। এই বিভিন্ন কারণে আমাদের আসলে ব্যবসা করা এখানে টিকা থাকাই কঠিন এবং অনেকে ব্যবসায় করতে পারছে না, প্লট ছাড়া চলে যাচ্ছে। আর যেসব উদ্যোক্তারা এখানে প্লট নিয়েছে বা শিল্প কারখানা করতেছে, তো বিশেষ করে এখানে আসলে আমাদের গ্যাসের একটা সংযোগ, বিশেষ করে কাঁচামাল যে উৎপাদনের ক্ষেত্রে যে বড় একটা জিনিস দরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো এই সংযোগ না থাকার কারণে অনেক কারখানা যখন অনেক ভালো ভালো কারখানা শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে না, টেকসই হয় না। কারণ বাজার যেটা, যে বগুড়া এখানে গ্যাস আছে, রাজশাহীতে গ্যাস আছে, তারা যে পণ্য উৎপাদন করে তাদের যে কস্টিংটা হয়, নওগাঁতে পণ্য উৎপাদন করে সে ধরনের কস্টিং হয় না, তার চেয়ে বেশি হয়। বাজার তো একই, যে কারণে আসলে এরা আসলে ওই প্রতিযোগিতায় যে বগুড়া বা রাজশাহী বা ঢাকার যে উদ্যোক্তা আছে তাদের সাথে এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রতিযোগিতা টিকতে না পেরে তারা আসলে ওই শুরুতে অথবা মাঝপথে, অথবা তাদের আরেকটা জিনিস হয় যে যারা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, কারণ বাজার তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, নিজেকে চেঞ্জ করতে পারে না। নওগাঁ যেহেতু একটু কর্নারের সাইডে এই আমাদের কারখানাগুলা, যে কারণে আসলে এই প্রতিযোগিতায় টিকতে না পেরে একটা বিষয়, আর একটা হচ্ছে নিজের প্রোডাক্টটাকে তারা চেঞ্জ করতে পারে না, যে যুগের সাথে তাল মিলিয়ে যে প্রোডাক্টের বৈচিত্র্যকরণ বা তাদের কারিগরি মেশিনারি বা তাদের দক্ষতা উন্নয়ন করা, সেই কারণেই আসলে একটা আমরা মানে নওগাঁর উদ্যোক্তার পিছিয়ে আছে আর কি।